যদি কখনো শোনেন ভগবান কাউকে চুরি করতে বলেছে, তাহলে জানবেন এর পিছনে একটা বিশাল বড় কারণ আছে। একদিন ভগবান জগন্নাথের মনে কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, আর তিনি তার প্রিয় ভক্ত মাধব দাসকে ডেকে বললেন, মাধব, আমার জন্য একটা কাঁঠাল চুরি করে আনতে পারবে? আমার খুব খেতে ইচ্ছা করছে। ভক্ত প্রেমে পাগল মাধব উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি আপনার জন্য কাঁঠাল এনে দিই। সেই মুহূর্তেই তিনি কাঁঠাল গাছে উঠে পড়লেন এবং প্রভুকে বললেন, হে প্রভু, আমি আপনার জন্য কোন কাঁঠালটা নেব? ভগবান জগন্নাথ তখন তার সঙ্গে ছল করে বলল, হে মাধব, আমি তো তোমার কথা কিছু শুনতেই পাচ্ছি না। এই অবস্থায় প্রহরীরা মাধবকে দেখে ফেলল এবং তারা রাজার কাছে বন্দি করে নিয়ে গেল মাধবকে। রাজা রাগে গর্জে উঠে বললেন, তুমি চুরি করেছো? মাধব তখন শান্ত হয়ে বলল, আমি কিছু চুরি করিনি মহারাজ, ভগবান নিজেই কাঁঠাল খেতে চেয়েছেন আমার কাছে, আমি শুধু তার আদেশ পালন করেছি। এই কথা শুনেই রাজা অবাক। পরদিন রাতে রাজা স্বপ্নে দেখলেন ভগবান জগন্নাথ বলছেন, ও আমার কথা শুনেই কাঁঠাল এনেছে, ওকে শাস্তি দিলে তা যেন আমাকেই দেওয়া হয়। পরের দিন রাজা সবকিছু বুঝে যায়। তিনি মাধবকে শাস্তি দেওয়ার বদলে পুরো কাঁঠাল বাগানটাই তার নামে করে দেয়। আর এটাও বলেন, ভগবান জগন্নাথের যখনই কাঁঠাল খাওয়ার ইচ্ছে হবে তখন এখান থেকে খেতে পারেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ভগবান ভক্তের ভক্তির পরীক্ষা করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন ভক্ত তার প্রভুর ইচ্ছার জন্য কতদূর যেতে পারে। নিজের সম্মান, আইন, ভয় সবকিছু ত্যাগ করে যদি কেউ শুধুমাত্র ভগবানের খুশির জন্য কাজ করে, তবেই সেটা পরিপূর্ণ ভক্তি হিসাবে মান্য করা হয়। এবং সেই ভক্তি যদি মাধব দাসের মতো সৎ হয়, তাহলে আমাদেরও ভক্তি কখনো বিফলে যাবে না। প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।